মানুষের পর সেরা 10 প্রাণীর অবাক করা তথ্য জানতে একটু ধৈর্য ধরে দেখুন। আসসালামু আলাইকুম, আদাব। মানুষ সকল ধর্মেই সৃষ্টির সেরা জীব। মানুষের পরে অনেক প্রাণী রয়েছে যারা অনেক ক্ষেত্রেই বুদ্ধিমত্তার স্বাক্ষর রেখে থাকে। চলুন আজকে আমরা জেনে নেই মানুষের পর কোন 10টি প্রাণী আছে যারা বুদ্ধিমত্তার দিক দিয়ে অন্যান্য প্রাণীদের থেকে এগিয়ে। নাম্বার 1, ডলফিন। ডলফিনকে মানুষের পরে সবচেয়ে বেশি বুদ্ধিমান প্রাণী হিসাবে ধরা হয়। তারা খুব সামাজিক, খেলাধুলা প্রিয়। তারা তাদের বাস্তু সংস্থানের ব্যাপারে অর্থাৎ বসবাসের জায়গার ব্যাপারে খুব সতর্ক। তাছাড়া মানুষের মতোই দল বেঁধে কাজ করে থাকে, শিকার ধরে থাকে এবং সামাজিকভাবে বসবাস করে থাকে। তারা অনুকরণ করার ক্ষেত্রে অত্যন্ত পারদর্শী। এছাড়া তারা আয়নাতে তাদের নিজেকে চিনতে পারে, রিকগনাইজ করতে পারে, অর্থাৎ তারা নিজেদের ব্যাপারে, নিজেকে গোছানোর ব্যাপারে অন্যান্য প্রাণীদের থেকে বেশ এগিয়ে আছে। ডলফিনের ব্রেন অর্ধেক ঘুমিয়ে থাকে। হ্যাঁ বন্ধুরা, ডলফিনের ব্রেন ঘুমানোর সময় অর্ধেক নিউরন ঘুমিয়ে থাকে এবং বাকি অর্ধেক অন্যান্য বিপদের জন্য বা বিপদ মোকাবেলা করার জন্য সক্রিয় থাকে, বা তারা অভিযোজনের মাধ্যমে তাদের ব্রেনকে ওভাবে ডেভেলপ করেছে যে তারা যখন ঘুমাবে তাদের অর্ধেক ব্রেন জাগ্রত রাখবে আসন্ন বিপদের জন্য বা শিকারী কোনো প্রাণীর হাত থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য। মানুষের পরে যে প্রাণীটি সবচেয়ে বেশি শব্দ আত্মস্থ করতে পারে বা অনেকগুলো শব্দ আত্মস্থ করতে পারে বা গ্রহণ করতে পারে বা শিখতে পারে সেটা হচ্ছে ডলফিন। ডলফিন অন্যান্য প্রাণীর অনেক শব্দ অনুকরণ করতে পারে বা তারা নিজে নকল করতে পারে। সেক্ষেত্রে বলাই যায় ডলফিন মানুষের পরে সবচেয়ে বেশি বুদ্ধিমান প্রাণী। নাম্বার 2, প্রাইমেট বিভাগের প্রাণী। প্রাইমেট বিভাগের প্রাণী আমরা যেগুলো দেখে থাকি সাধারণত শিম্পাঞ্জি, ওরাংওটাং, গরিলা, বানর ইত্যাদি। এই সমস্ত প্রাণীগুলো দ্বিতীয় অবস্থানে আছে। তারা বুদ্ধিমত্তার দিক দিয়ে তাদের আইকিউ লেভেল 20 থেকে 25-এর মধ্যে, যা একটি 4 থেকে 5 বছর বয়সী বাচ্চাদের সমান। অর্থাৎ তারা অনেক কিছু করতে পারে যা 4 থেকে 5 বছরের একটা বাচ্চা যে সমস্ত জ্ঞান অর্জন করতে পারে ঠিক সেই পরিমাণ জ্ঞান তারা অর্জন করে থাকে বা সেই পরিমাণে দক্ষতা তারা দেখিয়ে থাকে। খোলসে আবৃত যে কোনো ধরনের ফল তারা খোলস থেকে বের করার ক্ষেত্রে পাথর বা বিভিন্ন ধরনের সরঞ্জামের ব্যবহার করতে পারে। শুধুমাত্র তাই নয়, তারা গাছের খোলস থেকে বা বিভিন্ন জায়গা থেকে পোকামাকড় বের করার ক্ষেত্রে তারা কাঠি, লাঠি ইত্যাদি ব্যবহার করে থাকে। সেজন্য বলাই যায় প্রাইমেট বিভাগের প্রাণী, বিশেষভাবে শিম্পাঞ্জি এবং ওরাংওটাং, তারা বুদ্ধিমত্তার দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে আছে। নাম্বার 3, হাতি। হাতি হচ্ছে পৃথিবীতে বসবাসরত স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে সবচেয়ে বেশি বা সবচেয়ে বড় মস্তিষ্কের অধিকারী এবং তাদের মস্তিষ্কের নিউরনের সংখ্যা অনেক বেশি। সেই সূত্রে বলা যায় হাতি অনেক বুদ্ধিমত্তার অধিকারী। হাতিরা তাদের খাবারের বিভিন্ন সোর্স বা উৎস সম্পর্কে অবগত থাকতে পারে। তারা অনেক দিনের পথ, যে পথটা তারা মাইগ্রেশন করে এসেছে বা এক স্থান থেকে অন্য স্থানে গেছে, অনেকদিন পর তারা সেই স্থানে ঠিকভাবে মনে করতে পারে এবং সেখানেই ফেরত যেতে পারে। তারা দলগতভাবে বাস করে। শুধুমাত্র তাই না, হাতি বা এক হাতি মারা গেলে আরেক হাতি শোক প্রকাশ করে, যা মানুষের মধ্যে দেখা যায়। তারা আয়নাতে তাদের নিজেদেরকে শনাক্ত করার পাশাপাশি বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ব্যবহার করতে পারে, এমনকি কিছু কিছু ক্ষেত্রে তারা ছবিও আঁকতে পারে। নাম্বার 4, বার্ডস অফ কর্ভিড ফ্যামিলি বা কর্ভিড ফ্যামিলির বিভিন্ন পাখিরা। কর্ভিড ফ্যামিলির পাখি বলতে কাক, দাঁড়কাক, র্যাভেন্স, ম্যাগপাই এই ধরনের পাখিকে বোঝানো হয়েছে। এই পাখিরা ভবিষ্যতের জন্য পরিকল্পনা করে থাকে। তাদের বুদ্ধিমত্তার জন্য তারা ভবিষ্যতে কি করবে এবং কোথায় থাকবে সে সম্পর্কে তারা মোটামুটিভাবে একটা পরিকল্পনা করে থাকে। কোকিল যতই কাকের বাসায় ডিম পাড়ুক না কেন, কাক কিন্তু মোটেই এরকম বোকা প্রাণী নয়, বরং সমস্যা সমাধান এবং বিভিন্ন রকম দক্ষতার ক্ষেত্রে কাক অন্যান্য পাখিদের থেকে বা অন্যান্য প্রাণীদের থেকে অনেকাংশে এগিয়ে আছে। তারা বিভিন্ন ধরনের পাজল সলভ করার ক্ষেত্রেও এগিয়ে আছে অন্যান্য পাখি এবং অন্যান্য প্রাণীদের থেকে। নাম্বার 5, আফ্রিকান গ্রে প্যারট। আমরা জানি প্যারট গোত্রীয় যে সমস্ত পাখিরা রয়েছে তারা বুদ্ধিমত্তার দিক থেকে অনেকাংশে এগিয়ে। তারা বিভিন্ন রকম ভাষা নকল করা সহ বিভিন্ন রকম ভাষা, এমনকি মানুষের ভাষাও তারা নকল করতে পারে। তারা মানুষের ভাষায়ও কথা বলতে পারে। বিভিন্ন গিটারের সুর, বাদ্যযন্ত্রের সুর সহ বিভিন্ন ধরনের শব্দ তারা মিমিক্রি করতে পারে বা তারা সেই সমস্ত শব্দ অনুকরণ করতে পারে। তারা বিভিন্ন ধরনের রং, শেপ, আকার, আকৃতি, গঠন ইত্যাদি বুঝতে পারে। আফ্রিকান গ্রে প্যারটের বুদ্ধিমত্তার লেভেল, ইন্টেলিজেন্স লেভেল, আইকিউ লেভেল অনেকাংশেই অনেক পাখিদের থেকে এবং অনেক প্রাণীদের থেকে অনেক বেশি এগিয়ে আছে। সুতরাং বলা যায় আফ্রিকান গ্রে প্যারট নাম্বারে 5 নম্বর অবস্থানে রয়েছে, যা অন্যান্য প্রাণীদের থেকে তাদের বুদ্ধিমত্তার দিক দিয়ে তাদেরকে উচ্চ অবস্থানে ধরে রেখেছে। নাম্বার 6, কুকুর, নেকড়ে, ঘ্যাকশিয়াল ইত্যাদি এই সমস্ত প্রাণী।
কুকুর মানুষের সবচেয়ে ভালো বন্ধু, সেই সাথে তারা বুদ্ধিমানও। তারা মানুষের হাসি, আনন্দ, দুঃখ বুঝতে পারে, এমনকি ফেসিয়াল এক্সপ্রেশন বোঝার ক্ষেত্রেও John never কুকুর looked at the toy. আর কোনো প্রাণী নেই বললেই চলে। শুধুমাত্র তাই নয়, কুকুর প্রশিক্ষণ গ্রহণ করলে যে কোনো জটিল কাজ বা জটিল যে সমস্ত বিষয়গুলো আছে তারা সমাধান করতে পারে। তারা বোম্বি স্কোয়াডে কাজ করতে পারে, এমনকি বিভিন্ন খেলাধুলায় তারা অংশগ্রহণ করতে পারে প্রশিক্ষণ গ্রহণ করলে। সুতরাং কুকুর অত্যন্ত বুদ্ধিমান একটি প্রাণী। নাম্বার 7, শুকর। শুকর খুব সাধারণ একটি প্রাণী। বাংলাদেশে খুব বেশি এই প্রাণী দেখা যায় না, কিন্তু পাশ্চাত্য সহ ভারত এবং অন্যান্য দেশে দেখা যায়। শুকর কিন্তু অত্যন্ত বুদ্ধিমান একটি প্রাণী। আমরা খুব সাধারণ মনে করলেও তারা বেশ কিছু ভাষা এবং সাইন ল্যাঙ্গুয়েজ বুঝতে পারে। গবেষণা প্রমাণ করে যে একটি শুকরের আইকিউ লেভেল একটি 3 বছরের বাচ্চার সমান, অর্থাৎ 3 বছরের বাচ্চা যতটুকু বুঝতে পারে একটা শুকর সেই পরিমাণ জ্ঞান বা দক্ষতা দেখাতে পারে। নাম্বার 8, বিড়াল। বিড়াল খুব ধূর্ত এবং চালাক প্রকৃতির একটি প্রাণী। পোষা প্রাণীদের মধ্যে বিড়ালই মানুষকে সবচেয়ে বেশি কষ্ট দেয় এবং ধোঁকা দেয়। তারা যখন তখন মানুষকে আক্রমণ করে এবং খামচি দেয় বা কামড় দিয়ে থাকে। কিন্তু এই বিড়ালের বুদ্ধিমত্তার দিক দিয়ে অনেকাংশেই তারা এগিয়ে আছে। তারা তাদের মালিককে দিয়ে অত্যন্ত পরিশ্রম করিয়ে নেয়, তাদের সমস্ত গ্রুমিং তারা করিয়ে নেয়, কিন্তু মালিককে সবচেয়ে বেশি অবহেলা করে। তারা যে কোনো পরিবেশ পরিস্থিতিতে নিজেদেরকে মানিয়ে নিতে পারে। তাদের ফ্লেক্সিবিলিটি এবং ফাস্টেস্ট রিফ্লেকশনের জন্য তারা অত্যন্ত জনপ্রিয় একটি প্রাণী। নাম্বার 9, অক্টোপাস। সাম্প্রতিক সময়ের গবেষণা বলছে অক্টোপাস এমন একটি বুদ্ধিমান সম্পন্ন প্রাণী বা এমন একটি বুদ্ধিমত্তা সম্পন্ন প্রাণী যা তারা ডলফিনকেও হারিয়ে দিতে পারে তাদের বুদ্ধিমত্তার দিক দিয়ে, যদিও এই গবেষণা এখনও চলমান। অক্টোপাস তারা তাদের গায়ের রং পরিবর্তন করার মাধ্যমে শিকারকে বোকা বানায়, ধোঁকা দেয় এবং অন্যান্য প্রাণীর বৈশিষ্ট্য অনুকরণ করে। এবং তাদের কগনিটিভ ফাংশন এতই স্মুথ যে তাদেরকে কোনো একটি জারে বা কোনো একটি বিশেষ স্থানে আটকে রাখলে তারা বিশেষ বুদ্ধিমত্তা বা বিশেষ বুদ্ধি অবলম্বন করে বিশেষ বুদ্ধির সাহায্যে তারা সেই জায়গা থেকে খুব সহজেই বের হয়ে আসতে পারে। কোনো কাছের জার বা কোনো বন্দি জায়গা থেকে তারা খুব সহজেই বের হয়ে আসতে পারে। নাম্বার 10, ছোট্ট একটি প্রাণী, কাঠবিড়ালি। কাঠবিড়ালি তাদের খাবার নির্দিষ্ট স্থানে অনেক দিন পর্যন্ত লুকিয়ে রাখতে পারে। শুধুমাত্র তাই না, কোনো একটি নির্দিষ্ট স্থানে খাবার লুকিয়ে রাখলে তারা নির্ভুলভাবে সেই স্থানে যেয়ে আবার তাদের সেই খাবারটা তারা গ্রহণ করতে পারে। শুধুমাত্র তাই না, তারা একই স্থানে 5 বছর আগে বা 2-3 বছর আগে বাসা বাঁধলেও সেই স্থানে আবার তারা পুনরায় ফিরে যেতে পারে। তাছাড়া শিকারের হাতে পড়লে তারা বিভিন্ন রকম ছলাকলা করতে পারে বা মরার ভান করতে পারে। শিকারকে বোকা বানাতে তারা ওস্তাদ। সুতরাং বলা যায় এই কাঠবিড়ালি আমাদের নাম্বার 10-এ অবস্থান করছে। কেমন লাগলো ভিডিওটা? ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করতে পারেন। আসসালামু আলাইকুম, আদাব।